বুধবার বাংলাদেশ বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াংওয়ানের প্রতিষ্ঠাতা কিহাক সাংয়ের হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেন তিনি। স্বাধীনতা লাভের পর চরম দারিদ্রতার মধ্য দিয়ে যাত্রা শুরু করা দেশে ৭৪-এর দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি ঘটলেও ২০২৫ সাল পর্যন্ত এই স্বল্প সময়ের বাস্তবতা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। জানান, এদেশে করা কোনো বিনিয়োগ বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গ্রামীণ আমেরিকা। তাই এমন দুর্দান্ত আইডিয়ার জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America. Grameen America became annually about $2 billion a year. In the next 4 years, it will be $5 billion a year. It's growing very fast. নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। This ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happened in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে তৃতীয় প্রজন্মের তরুণরা যে কাজ করছে সেখানে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। We have to talk third generation a little bigger, boys and girls. Somehow in entrepreneurship in the past, women left out. We have some, but very few. But women are as creative, as entrepreneurial as anybody else. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। That Bangladesh has gone through.